এনিওয়ে এখানেও আরো আমি কইলাম আপনার এটা খাওয়া লাগবে ইম্পর্টেন্ট। তারা উঠছে, আমি তো জানি না, কইতে পারতাম না। এরপরে আবার মনে করো বৃহস্পতিবারে তারা কোর্টও গেছে। তারা কোর্ট কমপ্লেন করছেন যে আমার কাছে বলে একটা থান বলে মানে পার্সোনাল ভিডিও বলে আমার ফোন আছে, ওটা বলে তাই ওটা দিয়ে মেনলি তাই কমপ্লেন করছেন। আর ওটা দিয়ে বলে আপোষ করতে হলে কিতা করা লাগবো। চাইছিলাম তোমার কাছে 5 লাখ টাকা, এখন তুমি 9 লাখ টাকা দিলাম, আমি এটা তোমার লোক আপোষ করিলাম। আমি কইলাম তার 9 লাখ টাকা কেনে, তুই কইলে 5 লাখ, এখন 9 লাখ বাড়লে কেনে? ওটা বন্ধু তোমার বাসা তো কি তার আমার জন্য আনতে আমার 2 লাখ টাকা খরচ হয়েছে। সাংবাদিক হল তোর সাংবাদিক করিয়া সাংবাদিকের গেছে পয়সা দিয়া তোমার উপরে রিপোর্ট করাইছি, করাইয়া গেছে আরো 1 লাখ টাকা, আমার হিসাব দেন 1 লাখ টাকা গেছে। আর আরো 1 লাখ টাকা গেছে তোমার খালকে যে উকিল দিয়ে তোমার আটটাইছি, উকিলের চলে খরচ করছে আরো 1 লাখ টাকা। ও 9 লাখ টাকা তুমি আমার দিতে, তারা 4 লাখ আর আমার 5 লাখ। আমি 2025 বাংলাদেশে গেছি, 24 গেছি, 23 গেছি, কোভিডের সময় আমি বাংলাদেশে গেছি, কোয়ারেন্টাইনের সময় বলে এই মহিলা বলে আমার নিয়ে বলে আপনার হোটেলও খাবার দাবারও খাওয়াইছেন, নিয়ে দিয়েছেন টিফিন দিয়া। তারপরে 2018 গেছি, 2014 গেছি। এখানে আমার ভাই আসেন, আমার চেয়ারম্যান সাহেব আসেন, আমার শ্বশুর সাহেব আসেন। 2009 থেকে তাই না আমাদের জানটা। আমি এই টাইমে কোনোদিন বাংলাদেশে গেছি না। আমি একবার গেছি বাংলাদেশও আপনার 2012, এরপরে আমি গেছি 2019, আর এই আমি 2026 বাংলাদেশে গেছি। তো এটা কথার লগে কোনো মিল নাই। তো মহিলা কমপ্লেন করছেন যে আমার কাছে বলে একটা থান বলে মানে পার্সোনাল ভিডিও বলে আমার কোনো আছে, ওটা বলে তাই ওটা দিয়ে মেনলি তাই কমপ্লেন করছেন। আর ওটা দিয়ে আমি তাদের থ্রেডিং বেডিং ওটা দিলাম। তা আমি তো হঠাৎ করে আমি তো কিছু জানিও না, আমি দেশও গেছি জানি না। আমি লগালগ স্যারে আমার লগে ফোন আছে, স্যারের বাপরে বলছে স্যার আপনি আমার ফোন, আমি 5 টাকা খুলিয়া দিচ্ছি, স্যার আপনি আমার ফোন চেক করো। লগালগ আমি স্যারে প্রায় 45 মিনিট আমার এমনও করিয়া আমার ফোন চেক করছেন, ভিডিও সবটা চেক করছেন, 5x5 একটা করে তাই চেক করিয়া তাই কোনো এলিগেশন পাইছেন না। ইভেন আমি লগালগ আমার বাগনারে দিয়ে আমার পাসপোর্ট আনাইছি। 2014 তো কিয়া 19 পাসপোর্ট আমার লগে নিছিলাম, এটা আমার বাংলাদেশি পাসপোর্ট। এটার মাঝে আমার বাংলাদেশ যাওয়ার শিডিউল আছে। স্যারের আমি দেখাইছি স্যার আমার ও পাসপোর্ট, আর ওখানে ও পাসপোর্ট দেখো আপনি আমার বাংলাদেশে আওয়ার কোনো সম্পর্ক আছেন। তাই নিজে দেখিয়াও যাচ্ছেন যে আমার আমি যেটা হয়েছি মুখিক অটো উড়াই হওয়ার পরে লগালগ মহিলারে দিছেন, ফোন দিছেন যে হইলে আপনি কইলা ভিডিও থান নাই, তার ফোনের মাঝে তো কোনো ভিডিও নাই, আপনি কোন ভিডিও কথা বলছেন? হইয়াও লগালগ মানে তাই বলছে যে আপনি ভিডিওটা দরকার। তো তাই ভিডিও দেওয়ার কথা হইয়া এই মহিলা তো ভিডিও ফাটাই না। প্রায় 5-7 মিনিট আমরা ওখানে বসা, কিন্তু ভিডিও তো আয় না। তারপরে উনি আবার অফিসারে ফোন দিয়েছেন, দেওয়ার বাদে তাই বলে আপনি আমার অত সময় বয়ার আসেন, ভিডিও কোনটার কমপ্লেন আপনি দোকা আমরা দেখতাম স্যার। ও মানে দি স্যার আমি দিরাম হইয়া দিছেন। এই মহিলা আপনার ভিডিও না দিয়ে একটা স্ক্রিনশট দিছেন, ভিডিও কলের স্ক্রিনশট। তো এখানেও আপনার শিপলু এসআই যে তাই অফিসার তাই আসলা, আমরা আগ্রা কমিউনিটি সেন্টারের মালিকের ছেলে আপনার শিমু ভাই তাই আসলা বল। তো একটা স্ক্রিনশট পাঠাইছে একজন মহিলা কাপড় চেঞ্জ করা, আর একজন মহিলা ভিডিওর মাঝে এই মহিলার কাপড় চেঞ্জটা দেখরা। তো ওটা দেওয়ার পরে টাইম এসআই গেছে, দেওয়ার পরে টাইম দেখছেন, দেখার বাদে শিমু বাইরে দেখাইছেন, তারা আমারে দেখাইছেন। আমি দেখার পরে আমি তো আস্তাগফিরুল্লাহ করছি, পরে বাদে আমরা সকলে এখানে হাসি ঠাট্টা করছি যে তাই কইরা আমরা শিমু ভাই যে আমরা পাড়া তাই কইরা যে শিপলু ভাই তে এখানেও যখন থানুরে ভিডিওর কমপ্লেন, ভিডিও তো নাই, একটা পিকচার পিকচার একজন মহিলারে দেখে। এখানে আমরা এই শাকির হই। তো তাই না আমরা সকলে আসিয়া তো তাই না আমার মানে তাই ফোন করছে, ফোন করিয়া মহিলারে খুবই মানে গরম ভাষায় মানে কথাবার্তা হয়েছে যে এগুলা ফালতু তামসা নিয়ে এগুলা যেটার নামে রিপোর্ট করে। এরিয়ার সবচেয়ে নামি দামি মানুষ ইমাম সাহেবের ছেলে, উনি একজন ইমাম, তোমরা লজ্জা করে হইয়া তাই খুবই মানে করছে করিয়া আমার এই অফিসারের সম্মানে কইলা সরি আপনার একটা প্রায় 1-1.5 ঘন্টার সময় আপনার এখানে বসে আছি, আপনার বাচ্চা কাচ্চা লিয়ে আইসেন, সরি আপনি দেখা গিয়ে এটা আমি দেখুন মাত্রা হইয়া থাকতেন আমার সম্মানে যা করে দিছে। আর আপনার উঠিয়া গেছেন তার লগে মাতিয়া। আমি বৃহস্পতিবারে রাত্রে তো গেছি কি, আমি বৃহস্পতিবারে আমি সকালে হঠাৎ দেখি আমার আম্মার মোবাইলও ফোন করছে শাহাদত খানে। ফোন করিয়া আমার আম্মারে খুব বেশি ট্রেডিং বেডিং দেয় সেখালা আমি শাকিরের ফ্রেন্ড তে ওলা শাকিরের ফ্রেন্ড একটা কমপ্লেন আছে হেতু দেশে দিতে পারতো না, তার আব্বার 55 বছরের কেরিয়ারে নষ্ট করিলাম নানানটা।
বলে সেনে তুই এটা সেনে যখন আমার পয়সার দরকার টাকা 7 লাখ দিতে বা নাহলে আমি কিলাই হয়ে যাই দিতে ও আমার আম্মারে ইয়ে করছে। আমার আম্মা আবার খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, গরম মানুষ, তাই তারে দাঁড়িয়ে ধরে দিচ্ছেন দিয়া বলছেন এটা জমতামশার মাত মাত হচ্ছে ভাইয়া ইয়ে করছেন আর ইয়ে না আমি বা তোর গিয়ে কমপ্লেন করা পুলিশও এটা বাটফারি আর ইয়ে করবা এটা তুলে কোনদিন দেখে দিচ্ছ ভাইয়া তাই ফোন কাটিয়া আমারে লইয়া বাড়াইয়া গেছেন আপনার পুলিশ পাড়িয়েছে। কারণ গতকালকে যে একটা কমপ্লেন আছে এটার লগে তো কোনো মিল নাই। এখন যখন আমার আম্মারে ফোন করা দিছে, ফোন করেছে, এটা আমরা আমার কাছেও নিজের কাছে একটা ডর মনে হয় যে একটা যদি কমপ্লেন না দিয়া যাইতে আমার আমার বৃদ্ধ বাপ সবসময় রাস্তাঘাট চলাফেরা করেন, মাও চলাফেরা করেন, তারা লোক আপনার করার দেশ সেও নাই, খালি আমার বাঘ না, হেও মাত্র 19 বছর বয়স। ওটা আমি ডরাই আমি আমার আম্মারে প্রথমে আমি না করছি, আমার আম্মা তখন না তুমি আমার লোকে যাই ও আমি পুলিশ বাড়ি গেছি। যাওয়ার পরে তারা আপনার কথা শোনার পরে লগালগ হয়েছে যে আমরা আপনার স্টেটমেন্ট লেখলাম। লেখার পরে আপনার লেখতো ও সময় কইছে যে আপনি যখন প্রবাসী আপনার পাসপোর্টের কপিটা দরকার। লেখা শুরু করছে, যে সময় শাহাদত খান নাম কইতো আর আপনার যে রিপোর্ট লেখতা এনার লেখা বাদ দিলেছেন। সরি আমি তো আর এটা লিখতে পারতাম না যে শাহাদত খান তো আমি এটা ইনো লেখা হইতো না, তো এটা বড়ইও আছে আপনারা কোতোয়ালি যাক হইয়া আমরা রিপোর্ট এখানে লেখার কোনো চান্স দিচ্ছেন না। আমরা এখান থেকে তাই বিদায়ও করেছিলেন মধ্যে হরিয়া প্রায় 12:30 পরে লাগা 1টার খান্তা খাসা শাহাদত দেখি আমার মোবাইলও ফোন করছে। ফোন করার পরে আমি ফোন ধরছি না, তারপরে ভয়েস মেসেজ দেওয়া শুরু করছে, মানে গালাগালি, আমার আব্বারে নিয়ে গালাগালি, আমারে নিয়ে গালাগালি, এই করিলিমু সেই করিলিমু, তোর মারে আমি চাইছিলাম বালাতে এই না, আমি আমার এত শুনছো না, আমরা এখন এরিয়ার লিডার খিতা আর নাম কইছে মিফতা হলো খিতা মিফতা কবির তার লিডার যখন কিলা যাচ্ছি দেশ ছাড়িয়া 8টায় মতরে কিলা ওটা নানানটা আব্বার ক্যারিয়ার নষ্ট করবো, আব্বার মানহানি করবো, ওটা আমার ট্রেডিং বেডিং দিছে। আমি এটা শুনছি, শোনার পরে আমি ইয়ে করছি, আমি আমার মাইন্ড হয়েছে যে আমার যে পাড়ার যে ছেলে রুয়েল তার সাথে আসছিল তারে আমি একটু অবগত করে ওঠা। তো তার তো নম্বর আমার গেছে না, আমার বাগনা গেছে, আমি রাইট এই সময় 1টা বাজে আমার বাগনা ঘুমাই গেছে, তারা ফোন করতে করতে তুলি আমি তার রুহেলের নম্বর নিছি। রুহেলের নম্বর নেওয়ার পরে রুহেলটা ওগুলো আমি জানাই আর আমি ওসব যে মেসেজগুলো আমার ইয়ে করছে আমি তারা কইছি, সে কইছে ভাই সরি আমি যে মাতিয়ে তারা দেখলাম, সে মাতিছে, মাতার পরে ঘর বা এগুলো তো বাদ মানুষ পয়সা চাইছে কিছু দিলেই না হ্যাঁ এই নি সেই নি। আমি বললাম যেহেতু আমার কাছে 1 মাস বিগত 6-7 মাস আগে আমার কাছে 1 লাখ টাকা দাঁড় নিয়েছে, ওগুলো দেন না, তখন আমি আবার কিতার লাগি পয়সা আমার তো পয়সা টয়সা না, আমি তখন দেশের দিকে দেখতাম গিয়ে টাকা পয়সা দিতে খরচ হয়ে গেছে। এখন তো আমি আমার আম্মার কাছে টাকা আজকে 50,000 নিয়ে আমি খরচ আর কিছু করছি, আমি তো পয়সা তারা কিতা দিতাম, তারপরে তারা ইয়ে করছি। হওয়ার পরে হে আমার পয়সা দিকে আমি আবার মাতি রুয়েলে মারছে, মাতার পরে ওইটা সাধুতে আমার চাইছেন যে আমার লোকে হে মানে একলা হে আমার মাত্র বুঝছেন। তো আমি রুয়েলে ট্রাই করছে যে আমার একলা বাসার থেকে নিত নিয়ে শাহাদতের লোকে মাথাইতো, কিন্তু আমি তার এটা গালি শুনিয়া আর আগে যে আমার থ্রেডিং বেডিং দিয়েছিল ওটা শুনিয়া আমি একটু বৃত্তে ডরাইছি যে এখানে কিছু করে। আমি বলছি আচ্ছা ঠিক আছে চা আমার লোকে বইতো বা মারতো, তা আমার আম্মা আব্বারে লইয়া খাইকে আর এলাকার মুরব্বী আসেন সম্মানিত মুরব্বী যারা সুয়েল চাচার কথা হয়েছে, সেলিম চাচা তার কথা হয়েছে, তারা 2জন থাকবা, তার মানুষ থাকা হে আমার আব্বারে তুলে এখানে গালিগালাজ হলো, আমার এখানে হলো, আমি তো তার লগে কোনো খারাপ আচরণ কোনো করছি না, যতটুকু পারছি তারা আমি সাহায্য সহযোগিতা করছি আমার দিল থেকে। তো ওখান হওয়ার পরে হেটা হয়েছে হেটা নাইব হইয়া ও মানে ইয়ে করেছে। এদিন আর আমার লগে কোনো মাত কথা হয়েছে না, বা যদি শুক্রবার আমরা বোয়ার কথা হেটা নাইব কিন্তু জানাইছে না, জানাইয়া আপনার আফতা বাসা তো হইয়া পুলিশ যে ইনসিডেন্ট আমি হইলাম আমার বাসাত আইসেন মাত ভাল লাগে হয়েছে ইভেন বাসাত তারা মেহমান দেখে অফিসার আমার ঘরে যে ভাই আপনি এক লন্ডন সাহেব হইয়া মাতাইছে যে লন্ডন সাহেব একটা জিনিস জানবার লাগে আপনার নিচে আমার বাসার নিচে এই বাচ্চা কাচ্চা আসেন সুন্দর আমার নিচে নিয়ে আনলে আমার রোড দরকার আপনার তোর 8টা খানে এক লোক আমার সব মানুষ হয়তো মোটর সাইকেল তুলছেন, ইভেন কোনো ওয়ারেন্ট নাই, কোনো তো কাগজ তারার লোকে না, কিচ্ছু নাই। ফাড়িত নিয়ে আমারে বয়স হইল, চাটা তারা নিজে আনছেন আর নিয়ে আমারে খাওয়াইছেন, তারা খাইছেন। খাওয়ার বাদে কইরা যে ভাই যে ওসি স্যারে কইরা যে আপনার লোকে তোরা মাত্রা চাই রাতে ওসি স্যার একটা ভেরি ইম্পর্টেন্ট মিটিং আছে, যে আপনি একটু কাইন্ডলি আমরা লোকে কোতোয়ালি যাই হোক। আমি কইলাম এখন তো জুম্মার একটু বাদে জুম্মার সময় যাতে এখন দিন 8 বা 10 মিনিটের ভিতরে হইয়া আমার মানুষও লইয়া গেছেন তাই অফিসার আর লোকে আরো 2জন মানুষ আছে তাই
লইয়া গেছেন অফিসার ওসি লোক আমার মাথায় যায়। তো ওসি আপনার গেছি কোতোয়ালি থানা যাওয়ার পরে আমার ওসি স্যারের রুমের খান্দাত গেছেন দরজার সামনে। স্যারে বলছেন স্যার লন্ডন সাহেবের নিয়ে আইসি। হয়তো মানে ওসি স্যারের মানে মাত কথা তো আমার মাত বলা গেছেন, কোনো মাত কথা নাই। উনি আমারে মানে যে পরিমাণ ভাষা, এটা আমার জীবনে আমি শুনি নাই। ইভেন আমার মা বাপে আমার এত বড় করছেন, কোনো মানুষেও আমার জীবনে এরকম খারাপ আচরণ করছেন, মা বাপেও আমার লোক বাদ দেওয়া করছেন না। উনি আমার খুবই মেন্টালি ভাবে গালাগালি শুরু করছেন, মেন্টালি টর্চার দেওয়া, খারাপ ভাবে মহিলাদের কথা উনি বলতেছেন। আমি একটু মানে চমকে গেছি, যেগুলো আমি নিজেই জানি না। যেদিন অফিসার যে শিবলু বুধবারে আসছিল, এগুলো এক কথা, আর উনি বলতেছেন আর এক কথা। মিথ্যা ভাবে যা কিছু আছে দামকি দুমকি দেওয়া শুরু করছে। খরে আমাকে বলে ওরে নিয়ে লোকাপে ঢুকা হইয়া এরকম একটা বাসা দিয়ে আমারে, ওই পাশে যে ছিল উনারে বলে আমার লোকাপে নেওয়ার জন্য। আমি বললাম স্যার আমার অপরাধ কিতা, আমি সুর না দেখাইতো না, আপনি খেনে আমার লোকাপে ঢুকাইতো, আমার কিতা সমস্যা আপনি কইতেই পারতো। ও আমি একটু মাথা শুরু করছি তার লগে, উনি আমার মারতে দিছেন না। ও যে সাথে অফিস আছে স্যারের লাগে ইলা কথা হইন না, হইলে স্যার যদি আমার কইন তোমার আপনারে মারতাম, আমরা আপনারে মারতে বাধ্য হইনি কইয়া আমারে। আমি ডরাই গেছি, আমি জানি না আমার কিতা লাগে, আমরা তো এটা জীবনে শুনছি না। আমার একটা ডরা, বেশিরভাগ ডরা আমার গেছে। আমি খাফা শুরু করছি। করে জেলা টাইম করছেন, আমার ওলা লইয়া গেছেন, নিয়ে আমার একটা লোকাপট ঢুকাইছেন। ঢুকানির পরে 2 মিনিট পরে আমার আবার বাকরছেন। বাকরিয়া যে ওসি স্যারের রুম আছিল ওখানে, এর পাশে আর একটা রুম। এই সময় আমি দেখি এই যে শাহাদত খান যে ইয়ে করছে, হ্যাঁ ইয়া দেখি ওখানে আপনার ঠেঙ্গুর উপরে ঠেং তুলিয়া ওসির লোকে বইয়া কথা। আর আমি লাগারও আমার নেওয়াইছে, নেওয়ার বাদে একজন মহিলা অফিসার, আমার আব্বার নাম আমার নাম জিজ্ঞানি হয়েছে, ওটা তারা নোট করছেন। ও মহিলা আমারে নোট করা অবস্থায় আরো 2জন সিভিল অফিসার আইছেন, আইও আমারে থুই তুকারি শুরু করছেন। এই তুই ইমাম হইয়া খারাপ কাজ কিলা হইয়া এইরকম মানে ভাষা ব্যবহার করছেন, আজকে তোরে নিয়ে বালা করে ফিটমু করে এই কর্মী দাম কি তুমি শুরু করছেন। আর একজন এখানে অফিসার, উনি মোবাইলটা রেকর্ড মানে অন দিয়ে রাখছে ভিডিও। আমি দেখলাম যে এটা আসলে না আমার ডর দেখাইবা লাগে তা করে তারা। আমি বললাম জি না, আমি কোনো খারাপ কাজ করছি না, আমার সাথে কোনো জাতের মহিলার কোনো জাতের কোনো সম্পর্ক নাই, তা আপনারা কিতা এটা খেয়ে হয়েছে নয় হইয়া ইয়ে করছে। আমি ওই সময় আমি একজন প্রবাসী মানুষ, আপনি আমার যে তুই গাড়ি করা এই রাইট আপনারা খেয়ে দিছে, আর আপনার দাম কিন্তু দৌড়া খেয়ে আপনার ওসিয়া নিয়ে আমার দাম কিন্তু দিলে আপনিও শুরু করলা। আপনি ভিডিও করা আমার পারমিশন ছাড়া, আপনি কাজ করুক, আপনার অফিসারও ভিডিও করুক। ওই সময় দ্রুত ওইখান মাথায় ও মহিলা অফিসার যখন আপনারা এটা কি শুরু করছেন, আপনার এগুলো এখানে করতেছেন ওনার সাথে, এখানে অফিসার আছেন, আইন আছে, তারা দেখবো আপনার এখানে এগুলা ভিডিও উনি একটু ইয়ে করছে, ওই লাগালো ওইটা করে দিচ্ছে। যাওয়ার পরে আমারে পিকচার তুলছে, তুলিয়া আমারে আমি বলছি আমার পিকচার এখানে তোলা হয়, যে না এটা বলে আপনার থানা তাইলে বলে মানুষের রেকর্ডর লাগে এটা বলে রাখা হয়। আমার ওটা হয়ে আমি আর থানার ভিতরে লোক আবার ঢুকা নিয়ে গেছি। আনটিল আমি জানি না বাজার দিন আমার জানি না আমার ফ্যামিলির কেউ আইসেন কিনা, হঠাৎ করে রাত 9:30টার সময় যে অফিসারে আমার বাসা থেকে আনছে, ও অফিসারে মানে আমার যে সময় হয়েছে আপনার ধরো অফিসারে হয়েছে আপনার আপনার কাছে একটা ভিডিও আছে এই সে কথা, উনি যে আমার আনছেন বাসা থেকে, আমার ফোনও আনছেন না। যে সময় আমার তাই কইছেন, আমি নিজের তরফ থেকে আমি তাদের ফোন ইনভাইট করছি যে স্যার আপনি আমার ফোনটা করুক, এটা ফাড়ির যে সময় তাই আমার তুই একটা ক্লু দিছে নাকি যে আপনার ওটা ভিডিও একটা আছে, ওটা লাগে আপনার সরাইছে আর আপনার থ্রেডিং বেডিং দিচ্ছেন ওটা লাগে। আমার স্যার আমার ফোন তো বাসা তুই যাইছে, আমার বাগনারে দিয়ে ফোন আনাই, আমার বাগনার লোকে আছি, বাগনারে দিয়ে আমি ফোন আনাইছি। ইভেন আমার কাছে ভিডিও থাকতো, আমি যদি বাদ মানুষ হইতাম, আমার কাছে এটা থাকতো, আমি কি আমার ফোন তারা ইনভাইট করতাম? উনি তো আমার পুলিশ অফিসাররা তো ফোনও আমার কাছে চায় নাই। তো ওখান করার পরে আমার থানার ইয়ে করা বাজে রাত 9:30টার সময় আমার ফোনের পাসওয়ার্ড আবার চাইছেন দিছি। তো উনি আমার এসে আবার বলতেছেন যে আপনার এই ফোন না, আপনার আমার আরো ফোন হয়। আমি বললাম স্যার আমার এই ফোনের বয়স হইল গিয়া 3 বছর, আর আমার এই সিম না আর একটা সিম নাম্বার হয়। আমি বললাম আমি বিগত 17 বছর ধরে এক নম্বর ইউজ করি, আপনি আমার এটাই ইমাম মিথ্যা কথা বলো। আমি বললাম দেখেন আমার এই মোবাইলের মধ্যে মোর দেন 5000 পিপুল আমার লোকে আমার সেভ আছে, 5000 মানুষের নম্বর আমার এগুলোর মাঝে আছে। আমি অন্য কোনো মোবাইল ইউজ করি, আমার এক মোবাইল নম্বর ওখান হয়ে আমার ইয়ে করছে, করার পরে তারা নিয়ে চেক করছে। পরের দিন 2টার সময় আমার আবার লোকাপ থেকে একজন অফিসার বলছেন যে আপনার লোকে স্পেশাল ভাবে আপনার এসপি সাহেব মাত্রা, আমি জানি না ওসি এসপি আমি চিনি না, জানি আমার এটা টাইটেল আমার জানা নাই।
ওসি স্যারে আমার নিয়া সম্মানের সহিত নিশ্চয় নিয়া বয়াইছে নিয়োগ করছেন বয়া হইলে আপনি দেখতে তো লাগের বালা মানুষ খাইলে আপনার মা ইসলা আমরা তো খুব বালা ফ্যামিলির তা আপনার ভিতরে কমপ্লেন আইলো খিলাইছি ওটা এসপি আমি বললাম স্যার এটা সপ্তাহ মিথ্যা আমার মোবাইলের মধ্যে এখনো রেকর্ড আছে আমার ওটা ট্রেডিং বেডিং দিছে শাহাদত খানে আর এটা যেটা দিছে এটা সব বানোয়াট এটা মিসামাত এটা আমার পয়সা সাদা দাবি করছে আমার মারেও করছে আপনি আমার মারে ফোন করে জিজ্ঞাসা করুন আমার ফোনটা একটু দেখো ফোনটা দেখলে আমরা পাইলি বা তার এখনো ভয়েস মেসেজটা ডিলিট করছে না বহুত বড় বড় মানে নেতা কর্মী দিয়ে আমার ট্রেডিং বেডিং দিছে সব তার ও সময় স্যারে যখন না এটা তো আমরা যেতে পারতাম না যে এটা কোর্টে আপনি কোর্টে হইতে চান কোর্টে আমার তো স্যার আমার যে কষ্ট হচ্ছে রাস্তায় এখানে মদকুর গাঞ্জাকুর মার্ডার করিয়া মানুষ এসে তার লোক আমার রাখছে রাস্তায় আমি রাস্তায় অনেক কষ্ট করছি আমার নমাজ পড়তে দিচ্ছেন না এখন আমার কিতাব লাগে রাখছে না আমি তো থাকতাম পারতাম আপনার কিতাব করতে হোক ও আমার মানে আপনারা আমরা চালান করে দিলাম কোর্টও শনিবারে বিকালে আমার চালান করে দেওয়া হয়েছে ও আপনার চালান করে দেওয়া হয়েছে এরপরে তো আমার জেল ফাটানো গেছে আমি কইতাম আমি আনটি থানা থেকে লইয়া আমি জেল পর্যন্ত প্রায় 25 দিন 26 দিন আসলাম হঠাৎ জানেন এই মানুষটা যে কারণে করছে আপনারা তো বিস্তারিত তাই সফলতা কইছেন আপনারা সফলতা শুনছেন এখানোর পিছনে একটা জিনিস আমি কইম যে এটা হইল হানি ট্রাপ আমি নিজে লাস্ট 1 মাস ধরে একবারে মেন্টালি পাগলাখান আসলাম সফলতার দিকে আমি কোনো জায়গা বাকি রাখছি না সকলের কাছেও চাইছি হেল্প লাগি আলহামদুলিল্লাহ এই দেশ তো কি আমি পর্যায়ক্রমে কইব যে সকল প্রবাসী ভাইয়ারে আমারে 100-এর মাঝে 100% হেল্প করছে এক্সেপ্ট বাংলাদেশ কারণ বাংলাদেশ যত জায়গা হেল্প চাইছি উইদাউট মানি দের ইজ নো কোয়েশ্চন আপনি পয়সা দিবা আমার লগে মারতে হইবা ইভেন আমার ভাই হোক আমার যেসা খাজেন হোক আর পুলিশ অফিসার হোক আর প্রশাসন হোক আর বড় মন্ত্রী হোক আমার সুজা জাদামাত এখন প্রশাসনের সকল জায়গা গেছি তানরে এমন প্রশাসনও যেদিন টাইম ধরা খাইছো এদিনও আমার কাজিনে গিয়া প্রশাসনকে কইছেন ভাই এই জিনিসটা বা নোয়াট আপনারা এটা শেষ করে দিলাম কা তারা সাইডে দিন আমার বাবি সাক্ষী আমার বাবি তার ওয়াইফ নিজে সাক্ষী ওনারে সাইডে দিন 5 লাখ টাকা দিলাম কা ওনো মামলা ডিসমিস করে দিব এটা কি দা আমি তো কোনটা বুঝলাম না একজন মানুষে তোমরা দরিয়া আনছো নিশ্চয়ই তোমরা কেস লইতা তার উপর এলিগেশন সহ এলিগেশনও লইছে না তানরে দৌড়ছে নিচে বালা আফতা নিয়া হন তানরে আখটাইয়া বাদে মামলা দেখছে আপনারা তো আমি মামলা দেখো মামলা দেখাইতাম পারবো আপনারা রিপিট করুন না মূল কথা হোক এখন আমি আপনারাও কথা কইমু যে রিপিট খেনে করলাম ভাই কারণ ও কারণে রিপিট করলাম কারণ আপনারা বিস্তারিত জিনিসটা বুঝার লাগে কারণ এখন আপনারা আর গেছে আমার ও আবদার যে বাংলাদেশও এখন তাই যে বিচার পাইবা বিচার তো পাওয়ার কোনো কুদরত নাই কারণ পয়সা দিয়ে আপনি ছুটে আনতে হইবা যে জায়গা থাক আমি হাইকোর্টে তান্ডে বেল করিয়ে আনছি এখন আপনারা জিগাইলা কষ্ট করলাতে আপনি তার উপরে কোনো এলিগেশন নিছেন ও নিশ্চয়ই আমি এলিগেশন নিছি নেওয়ার পরে পুলিশে তান্ডে ধরে না তার উপরে কিন্তু খালি একটা এলিগেশন নাই হে কিন্তু হানি ট্রাপ করছে বিগত আমার কাছে আরো একটা কেসের ফাইল আছে আপনারা জানেন সাংবাদিক ইব্রাহিম খালিল ভাই গেছেও কিছু তথ্য আইছে যে একজন মহিলা আর বাচ্চারে 17 বছর বাচ্চারে অপহরণ করছে করার বাদে এটা মামলা হয়েছে ওসমানীনগর এখনো পর্যন্ত হে বারা চক্কর দে হের এখানে অরেস্ট করা হয় না তার মা তার যে বই একজন চক্রান্ত একজন বেঠিবাজ আমি আউট পর্যন্ত পাইছি তার উপরে মামলা চেগর মামলা পর্যন্ত আমি আপনারা দেখাইতাম পারবো যদি চাই কেন তাই গ্রেফতার হয় না বিকজ দেশও পাওয়ার আছে আমরা গেছে এই পাওয়ার নাই আমরা প্রবাসী আমারও দাবি হইল আপনারা গেছে আজকে আইসুন থ্যাংক ইউ ধন্যবাদ যে আমরা আপনারা গেছে বিচার চাই যে আমরা প্রবাসী যদি ইলা দেশও যাই আর এরকম হয়রানি হয় যে আমার বাইরের লোকে হয়েছে খাইলে আপনার লোকে হইব আপনি কি তাই সময় উদ্যোগ নিবা সো আজ আমার বাইরের লোকে হয়েছে যে আমরা যে ইলা যদি কন্টিনিউ হইতে আমরা প্রবাসী মানুষ হল আমরা ব্যর্থ আমরা কার গেছে গিয়ে বিচার চাইব প্রশাসনের গেছে বিচার পাই না বড় বড় মানুষের গেছে গিয়া হইয়া বিচার পাই না এটার লাগে আমি বিজ্ঞ মানুষ সকল আপনারা সকলরে কইরাম যে আপনারা এটা বিচার করিয়া দক্কা আপনারা এই মানুষ সকলের দরকার দেশ নিশ্চয়ই বড় বড় পর্যায়ে প্রশাসন হল আসেন বড় বড় বালা মানুষ হল আসেন তার কাছে আমি বিচার দিলাম যে এই জিনিসটা আপনারা তদন্ত করক করিয়া দেখো মেইন চক্র কিতা হে একজন বিএমপির কর্মকর্তা এ কইছে যে হে একজন শাহাদত হইল গিয়া দুবা দিগির ফার থাকে বর্তমানে হে কইছে যে হে বিএমপির একজন কর্মকর্তা মিফতাউল হক হে হইয়া নাম আমি তো আর চিনি না বিএমপির তাইন বড় এখন তান আমার কিছু বাইন্তরে হয়েছে যে এন বড় পর্যায়ের মানুষ এন রাইট হ্যান্ড আমি ক্যান ডু এনিথিং আমার এটা পাওয়ার আছে তান্ডে অনেক আমার গরম গ্রন্থ থ্রেট করছে করে কইছে আমি এটা করাই তাহলে কোনো ব্যাপারও নাই আর একটা শাহাদত ছোটবেলাকুর আমার মানে ফরিসে বলতে আমার ছোটবেলাকুর মানে ক্লাসমেট আমরা একসাথে প্রাইমারিতে পড়ালেখা করছি তারপরে হ্যাঁ আপনার সেকেন্ডারি স্কুলে যাই গিয়া আমি মাদ্রাসার গেছি গিয়া
তার আব্বাই আমারে অনেক মায়া করতাম, আমরা সবসময় মানে তার আব্বাই আমারে খাইলে মাথাইতে তার লগে থাকতাম, তার আব্বাই ইয়ে করতাম। পরে আপনার হিসেবে তার একটু গরিব আছিল,